কিন্তু অনেক কাছে বলে খুব দীক্ষা ভক্তি ভরে দীক্ষা না নিলে গোপাল সেবা দেয়া যায় না। কোথা থেকে এসেছো তোমরা? আমরা কৃষ্ণনগর থেকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান আবারও চলে এলেন ভক্তদের সাথে আমাদের কৃষ্ণকুঞ্জে অঙ্গরাগের জন্য। শুনে নিলাম তারা কোথা থেকে এসেছিলেন। ভক্তদের সাথে আমার বেশ কিছুক্ষণ কথা হয়েছিল, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কথাগুলো কিছু কিছু ভক্তের কাজে লাগতে পারে, সেই জন্যই আমি একটু শেয়ার করলাম। আজকালকার দিনে আমি দেখতে পাই প্রচুর মানুষ গোপালকে সেবা করেন। সেটা দেখে যেমন মন ভরে যায়, তেমনি আবার অন্যদিকে কিছু ভক্ত আছেন যারা গোপালকে এত ভালোবাসেন কিন্তু তারা বাড়িতে আনতে বা তার সেবা করতে খুব ভয় পান। সে বিষয়ে কিছু কথা হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ফেসবুকে যখন তোমার ভিডিওটা দেখি, হ্যাঁ। প্রথমে হট করে প্রোফাইলটা আসলো, এত সুন্দর ভিডিওটা তো দেখা যেতেই পারে। তো তারপর যখন পুরো প্রোফাইলে ঢুকলাম, ঢোকার পরে প্রচুর ভিডিও। তো সেখান থেকে এত ভালো লাগলো, চোখ বিশেষ করে চোখগুলো এত সুন্দর আঁকানো, এত ভালো লাগলো। আমি মামিকে বলছি যে মামি দেখো কি সুন্দর করেছে না বলো। বলছি যে হ্যাঁ। বলছে যে ঠিক আছে, আমি তাহলে তুমি ফোন করো, ফোন করে কথা বলো, আমিও গবুকে নিয়ে যাব। তারপরে মামি ফোন করে কথা বললো, তারপরে সেখান থেকেই আসা। তো খুব ভাল লাগলো, খুব সুন্দর। তো সবাইকে দেখে তো আমার খুব ভালো লাগলো। মাকে নিয়ে এসেছি যাতে মাও দেখে। গপুর জন্যই মায়েরও আশা, আমারও আশা। তো এখানে সবাইকে দেখে আমার খুব ভালো লাগলো। আমাদেরও ভীষণ ভালো লেগেছে। গোপাল সেবা কে করে? দুজনেই? কত বছর ধরে আছে গোপাল তোমাদের? ঝুলনের আগের ঝুলনে এনেছে। আচ্ছা। তারপরে কিন্তু অনেক কাছে বলে খুব দীক্ষা ভক্তি ভরে দীক্ষা না নিলে গোপাল সেবা দেয়া যায় না। অনেকে বলে, হ্যাঁ, অনেকে তো অনেক কিছুই বলে। শুনবেন না যারা বলে এরকম, ভগবানের পুজো সব সময় করা যায়। দীক্ষাটা একটা আমার মনে হয় একটা স্কুল। এবার দীক্ষা স্কুলে যেতে গেলে আমাকে তো পড়াশোনা করে যেতে হবে। তুমি যদি ভক্তি ভরে ভগবানকে আগে থেকেই যদি ভগবানকে সেবা করে যেতে পারো, তাহলে তুমি কিছুটা এগিয়ে গেলে এক ধাপ। আমি যখন ওকে এটা আমাদের আনার মনে জন্য হয়। গেছি, তখন আমাকে অনেকেই বলেছে তুই পারবি না, তুই জানিস না, অনেক যত্ন করতে হয়, এগুলো আমাকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আমার যখন মনে হচ্ছে আমি ওকে আনবোই, তখন আমি আনবোই। আমি ওকে যে আনতেও গেছি, আমার মাও জানে না। হুম হুম। আমি ঝুলনে বান্ধবীর বাড়িতে প্রসাদ খেতে গেছি, আমি চল মায়াপুর চল। খুব ভালো করেছো। ওইখান থেকে আমি ওদের তবে যে নিয়ে হট করে গোপাল রাখলে অনেকে বলে অনেক রকমের নিয়ম, অনেক কিছু। ভয় পাবে না কখনো, সে ভগবান। তুমি ভক্তি ভরে তাকে যেটুকু করবে, মানে অতিরিক্ত কিছু তিনি চান না। তিনি তো ভগবান, তাই না? তিনি কিন্তু বেশি কিছুই চান না, অল্পতেই তিনি সন্তুষ্ট। তোমার এই ভক্তিতে সন্তুষ্ট। তিনি বলেনি আমাকে রাজভোগ খাওয়াও, নিয়ম মতো 4 বেলাও খাওয়াতে হয় না তাকে। যদি ভক্তি ভরে 1 বেলা দাও না, তাতেই তিনি সন্তুষ্ট। আমাকে এরকম বলেছে যে 3 বার 4 বার ভোগ দিতে হয়, তুই কি পারবি পারবি না। যে আমি আমার মামার বাড়িতে তো সেই ছোট, আমি তখন অনেক ছোট, সেই থেকে গোপাল মানে আমার যে ফোন করেছিল হ্যাঁ হ্যাঁ মামি, ওনার বাড়িতে গোপাল আমি ওনার মামার মামিকে আজীবন দেখলাম 2 বার করে ঠাকুরকে খেতে দিচ্ছে। হ্যাঁ। তো সেখানে ও তো রয়ে গেল, তাহলে এ কেন থাকবে না। অনেকের অনেক কথা, তো যাই হোক আমার মনে হয়েছে আমি নিয়ে এসেছি। তবে আমার মনে হয় যে ভক্তর যেমন পরিস্থিতি, সে সেভাবেই গোপালকে সেবা করতে পারে। অনেক ভক্তরা আছেন যারা গোপালকে ভীষণ ভালোবাসেন, কিন্তু তার সেই সামর্থ্য নেই তাকে 4 বেলা ভোগ দেওয়ার। ভগবান তার থেকে 4 বেলা ভোগ চান না। যদি তার ঘরে কিছু নাও থাকে, একটা তুলসী পাতা তার চরণে নিবেদন করবেন, ভগবান তাতেই খুশি। শুধু দরকার আপনার ভক্তি। কারণ ভগবানকে দেওয়ার মতো সাধ্য কি আর আমাদের আছে বলুন? সবই তো তারই দেওয়া। তিনি আমাদের থেকে সেই ভক্তিটাই চান, আর কিচ্ছু চান না। ভক্তি ভরে তাকে যেটুকুই দেবেন, ভগবান তাতেই খুশি। যদি কিছু নাও থাকে, আপনার চোখের জল তো আছে, সেই চোখের জলে তার চরণ ধুয়ে দেবেন। এটাই আপনার সব থেকে বড় নিবেদন, আর সব থেকে বড় পুজো। ভগবান ভক্তদের মঙ্গল করুক। রাধে রাধে।